একসঙ্গে একবার একবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে একদম ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে ওই 10:30টার মতো বাজছে। আর এখন কিন্তু গায়ে হলুদের সব যে শ্যুট বা যা কিছু রিচুয়াল সেগুলোই হবে আর কি। আর দুপুরবেলাতেও আইবুড়ো ভাত যেটাকে বলছে সেটাই হবে। তো দেখো অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছি, এখন আস্তে আস্তে রেডি হব। আর আজকে সারাদিন কি করছি না করছি, কিভাবে রেডি হচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে দেখো মা আছে, মা তো সমস্ত কিছু গোছাতেই ব্যস্ত সব সময়, যা হয় আর কি। মা এদিকে একটু আসো। তোমাদের সাথে কথা বলার পরেই কিন্তু অফ স্ক্রিনে খুব ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়ি ভর্তি লোক আর বাড়ির বউ বলে কথা, লেট করলে তো একদমই চলবে না। তো সবাই ডাকাডাকি করার পরে কিন্তু ছুটেই চলে এসেছি। আর এখানে কিন্তু ননদও চলে এসেছে। আর এদিকে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এদিকে দেখো ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, মানে এই টাইমটা না কোনো মানে ভাষায় প্রকাশ করার মতো কিছু মানে পাচ্ছি না আমি। তো এই সময় কিন্তু আমারও নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এখনও এডিট করতে গিয়ে কেমনই একটা লাগছে। এদিকে দেখো সবাই কিন্তু পরপর আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর পাশে কিন্তু সবাই পিসি মাসি বৌদি কাকিমা সবাই আছে। আর আমার ননদের পাশে কিন্তু আমিই বসেছি। মা বললো যে তুমি এখানে বসো, কিছুই না, জাস্ট সমস্ত কিছু রিচুয়াল সেগুলোই দেখছি বসে বসে। আর এখনই কিন্তু শাখাপলা উঠে যাবে হাতে, কারণ বাকি আরও অনুষ্ঠান আছে, সেগুলো পরপর হবে। আর আমার ননদের কিন্তু এখনও মেকআপ কমপ্লিট হয়নি, তাই বাড়িতে কিন্তু অলরেডি ওর রুমে মেকআপ আর্টিস্ট ওয়েট করছে। তো যতটুকু হয়েছে সেভাবেই কিন্তু ওকে চলে আসতে হয়েছে। ফাইনাল লুক তোমরা একটু পরেই হয়তো দেখতে পারবে। এখনই ওকে এত মিষ্টি লাগছে যে কি বলবো। তো যাই হোক, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এদিকে দেখো মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে, এবারে পিসি করবে, পরপর সবাই করবে। তো তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো এখানে পিসি তো আশীর্বাদ করছে, আর তোমরা এই কজনকে দেখতে পাচ্ছ বলে কিন্তু একেবারেই ভেবো না যে এই কজন দিয়ে অনুষ্ঠান হচ্ছে। অ্যাকচুয়ালি ক্যামেরার এপারে কিন্তু অনেক মানুষ আছে, তো সেগুলো ক্যাপচার করা হয়ে ওঠেনি। আর এখন দেখো বড় মাসি আশীর্বাদ করছে, তোমাদেরকে কিন্তু সবারই সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো শাখাপলাটা আমি নিয়ে চলে এলাম। আর দেখো আজকে কিন্তু শাখাপলা উঠবে, মানে আজকে হচ্ছে থুবড়ো। তো শাখাপলা যখন পড়বে তখন কিন্তু ওই নেল পলিশের ফোঁটা লাগিয়ে নিয়ে আসতে হয়। তো সেটাই আর কি সবাই বলছিল, আর আমার বিয়ের সময়ও কিন্তু সেটাই করা হয়েছিল। এদিকে দেখো ছোট পিসি আশীর্বাদ করছে, পরপর তোমাদের সাথে কিন্তু সবারই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কাকিমা, দেখো শাখাপলা পরিয়ে দিচ্ছে। আর এই সময়টা না মেয়েদের জীবনের একটা অন্যতম সময়। আর মানে কি বলবো, পুরো লুক চেঞ্জ হয়ে যায় এই শাখাপলা হাতে উঠলে। তো সেই অনুষ্কারও ঠিক সেই রকমই, দেখো পরার পরে একদম লুক চেঞ্জ, একটা আলাদাই সুন্দর লাগছে দেখতে। অনুষ্কাকে এবার বউ বউ লাগছে, এতক্ষণ মানাচ্ছিল না। খুলে বসে তোকে সাজেশন দিচ্ছি, তখন প্রণাম করিস, এখন তুলে রাখ প্রণামটাকে। দেখো কিছুটা সময় কিন্তু তোমাদের সাথে আমি অরিজিনাল সাউন্ড শেয়ার করলাম, তাতে করে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা কত বেশি মজা করি সবাই মিলে একসাথে। এখন দেখো সবাই কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছে। এদিকে পিসি মাসি জেঠিমা সবাই আমাদেরকে রং মাখিয়ে দিল, রং মানে সিঁদুর আর কি, সরি। তো যাই হোক, আসলে হোলি চলে এসেছে তো মানে মুখ দিয়ে রং বেরিয়ে যাচ্ছে।
আর দেখো এদিকে কিন্তু আমি আলতা পরে নিচ্ছি, কারণ আলতা এখন যদি না পরি না তাহলে পরে আর সময় পাবো না। তো কিন্তু মজা করছে। আর এদিকে আমাদের ব্রাইড কিন্তু অলরেডি ফটো তুলতে শুরু করে দিয়েছে, ওটা হচ্ছে আমার দেওর। আর আমার আলতা পরা হয়ে গেলে কিন্তু আমি আমার এক খুড়তুতো ননদকে দেখো এখানে আলতা পরিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ও কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছে আমি ওকে আলতা পরিয়ে দিচ্ছি। সেই জন্য আসলে ও কিন্তু এই টাইমটাতে প্রেগনেন্ট ছিল, যদিও কিন্তু ও এখন মা হয়ে গেছে। তো তারপরে আমি ভিডিওটা শেয়ার করছি, ওর একটা পুচকু বেবি আছে। আর আমার এই মানে ননদের বিয়ের ব্লগটা পোস্ট করতে করতে অনেকটাই বেশি লেট হয়ে গেল। মানে ওদের বিয়ে হওয়া কিন্তু এদিকে প্রায় 3 মাস হতে চলছে। তো যাই হোক, এদিকে সবাই মিলে দেখো আমরা গল্পগুজব করছি। আর একটু পরেই কিন্তু আমাদের আজকের মেইন অনুষ্ঠান মানে হলদি সেরিমনি সেটা কিন্তু শুরু হয়ে যাবে। কাজ কাকে বলে তাই দেখো, এসব কাজগুলো তো চোখে দেখতে পাবে না, তা আমি দেখতে পাচ্ছি দেখো। হ্যাঁ, বাড়ির বউ সত্যি সত্যি কাজ করছে, মাঝে বেঁধে কাজও করতে হবে। আরাম পেয়ে যাবা। একটু তাকাও, এই শুধু কাজের কাজগুলো করছে, বাহ সুন্দর বৌমা। আপাতত হচ্ছে একটু বসো, একটু বসো। থাকবে রেডি তো? রেডি? সবাই মিলে বাড়িতে হাত দিবে, বলি হ্যাঁ, টাকা আমার দিকে টাকা, সবাই মিলে বাড়িতে হাত দিবে, দিয়ে মাখাবে, ক্যামেরাকেও তাকাবেন, হ্যাঁ রানিং মাখাবে, হ্যাঁ গালে কেউ হাতে, হালকা হাতে কেউ মাখাবে, দিদি হাতে। চলো রানিং মাখাও, চলো মাখাও আস্তে আস্তে। ক্যামেরার দিকে, আমার ক্যামেরাটার দিকে দাঁত চলো, হ্যাঁ হাতটা তুলে, চলো চলো রেডি, চলো বসো 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 বসে বসে মাখাও, একটু বসো বসো, মাখো তুমি মাখাও, মাখো। হ্যাঁ চলছে ফটোশুট, ফটোশুট চলছে। হয় দিবে কি রে, একটা পর একটা পর, এটা কে ফোন করতে দেখো, কার ফোন এটা রে? বৌদি ঠিক আছে জানি না, আমাদের ফোন এখানে এখানে আগে বসো, জ্যোতি জানে। এই জ্যোতি বসো এটা বসো। সাইড না আরেকটা নিচে আছে, একসঙ্গে 1 2 3 বলবো, তোমরা একসঙ্গে করবে সবাই মিলে, যেটা বলবে সবাই একসঙ্গে, হ্যাঁ কি করবি চি চি চি, দিদি তুমি হাত তুলবে, ঠিক আছে তো? রেডি? ছবি নি, হ্যাঁ কই আমার ছবি নি। আচ্ছা রেডি 1 2 3 চলো, 2 3 চলো একসঙ্গে, আরেকবার আরেকবার। ঠিক আছে এদিকে সবাই। আজকে কিন্তু আমরা প্রচুর মজা করেছি, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। প্রচুর ফটো তুলেছি আর সেই ফটোগুলো আমার ফেসবুকে অলরেডি আপলোড করা আছে। আর এদিকে দেখো ব্রাইডের ভাই দাদাদের অবস্থা, মানে অ্যাকচুয়ালি বাঙালি বিয়ে বাড়িতে কিন্তু এরকমই হয়। আর আমার দেওরকে যদি তোমাদের কারোর পছন্দ হয় অবশ্যই জানিও, ও কিন্তু সিঙ্গেল। যাই হোক, এটা কিন্তু কানে কানে বলে দিলাম। রেডি তোরা দাঁড়াবি তারপর, এই 2 3 চলো। যা কপাল কোথায় ছিল গো, মাথায় বল। রেডি এদিকে বসে দাও, ওয়েলকাম। চলো 1 2 3।
হলদি সেরেমনি কিন্তু আমাদের ছাদে হয়েছে। এদিকে রান্নাঘরে দেখো পিসি কিন্তু সমস্ত আইবুড়ো ভাতে রান্নাবান্না করছে। যদিও এখানে সবাই কিন্তু হেল্প করেছে রান্নাবান্নার জোগাড়ের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আইবুড়ো ভাতের আয়োজন করতে। তো যাই হোক এখন খুব তাড়াতাড়ি করে আর কি সবাই আশীর্বাদ করে নিচ্ছে। এদিকে মা, মাসি, পিসি সবারই আশীর্বাদ করা হয়ে গেল। এরপরে আরও সবাই আছে, মা, তারপরে আরও পিসিরা, আরও অনেকে আছে, দিদারা আছে। তো তোমরা পরপর দেখতে থাকো, সবাইকেই তোমরা দেখতে পারবে। আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সবারই মনে একটা আলাদা রকম অনুভূতি কাজ করছে। মানে এই বাড়ির মেয়ে অন্য বাড়িতে চলে যাবে, মানে এই বাড়ি ফাঁকা, ওই বাড়ি ভর্তি হয়ে যাবে, যেটা গতানুগতিক নিয়ম চলে আসছে প্রথম থেকেই। তো সেটাই আর কি। আর এই দিনকে না আমারও কেমন একটা মন খারাপ করছিল, যদিও সেটা বলা হয়ে ওঠেনি। মানে আমি আমার বিয়ের পরে আমার ননদকে সবসময় পাশে পেয়েছি, আর অনেক রকম ভালো ভালো স্মৃতি ওর সাথে আছে। তো সমস্ত কিছু মিলিয়ে না মানে কেমনই একটা মানে একা একা হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো দাদা বৌদি কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। আর এই সমস্ত কিছু ভেবেই কিন্তু মানে মনটা কেমনই একটা করছিল। তো তারপরে নিজেকে একটু বোঝালাম যে আমিও একটা বাড়ি ছেড়ে এসেছি, ওকেও যেতে হবে, প্রত্যেকটা মেয়েরই কিন্তু এটাই নিয়ম। এদিকে আমার মা দেখো আশীর্বাদ করে নিচ্ছে। এরকমভাবে কিন্তু সবাই পরপর আশীর্বাদ করে নিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।